ছেলে বেঁচে থাকবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। আমার মেয়ের সংসার ভাঙার জন্য আমি শুধুমাত্র ওকেই অ্যাকিউজ করব, ওকেই। আমি যদি এই সময় চুপ করে থাকি না, তাহলে মা হিসেবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। শিরিন, কাঁদিস না। তুই সই করেছিস? করেছি। অবস্থা খুব ক্রিটিক্যাল, হয়তো বাঁচাতে পার। এই রিটার্ন দিলি তুই আমাকে? কাঁদছিস কেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কেন কাঁদছিস তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, তুই এখান থেকে চলে যা। আমি তোকে সহ্য করতে পারছি না, তোর এই নাটক আমি দেখতে পাচ্ছি না। গুড্ডি শুনুন, আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না ওর সঙ্গে। 100 বার পারি, 1000 বার পারি আমি। আমার জীবনে যত ক্ষতি হয়েছে, যত কিছু হয়েছে, সব হয়েছে এই মেয়েটার জন্য। আপনি হয়তো এখনো ওকে ভালোবাসেন, সেই জন্য বলছেন যে আমি পারি না, কিন্তু আমি পারি, আমি পারি, আমি পারি। এখন আমাকে পারতেই হবে, নাহলে আমার ভগবান আমাকে ক্ষমা করবে না। তুই যা, তোর কাছ থেকে এখান থেকে চলে যা। তুই আমি চলে যাব শিরিন দিদি, শুধু তুমি একবার বলো, আমি চলে গেলে তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসতে পারবে তো? যদি সেটা করতে পারো, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। নিশ্চয় তোমার সিঁদুরের জোরটুকু আছে, বলো না, পারবে তো স্যারজিকে ফিরিয়ে আনতে? বলো আমাকে। এক সেকেন্ড গুড্ডি, ও বলছে বলি তোমায় চলে যেতে হবে নাকি? আমার তো এখানে থাকার কোনো অধিকার নেই, হিসেবের পরিচয় তো আমি ওর কেউ হই না। আমি কে? আর হিসেবের কথা তো মানুষ ধরেই না। ঠিকই বলেছে, আমার না চলেই যাওয়া উচিত। আমার এখানে থাকা একদম উচিত না। তুই এখান থেকে কোথাও যাবি না গুড্ডি, তুই চলে গেলে শান্তি পাবি তো? আর তাছাড়া এখানে আমরা সবাই যদি থাকতে পারি, ওর বাড়ির লোকেরা যদি থাকতে পারে, আত্মীয় স্বজনরা যদি থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? আর কিচ্ছু না হোক, তুই তোর শুভাকাঙ্ক্ষী, সেই পরিচয়টা তো এখানে উপস্থিত কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা কি জানেন তো, ঘরের শত্রু বিভীষণ। চিরটা কাল ওই গুড্ডিকে সাপোর্ট করে গেছেন, আর আপনারা সমানে ইন্ধন জুগিয়েছেন বলেই ও এতটা বার বেড়েছে। আর আমার মেয়েটার জীবনটাকে শেষ করে দিয়েছে, সংসারটাকে ভেঙে দিল। ও যখন চলে যেতে চাইছে যাক না, এইটুকু শান্তি পাওয়ার অধিকার তোর আছে। একদম ঠিক বলেছে প্রফেসর আঙ্কেল, আমার চলে যাওয়া উচিত। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, শুধু স্যারজিকে ফিরিয়ে এনো। আমি চলে যাচ্ছি, থাকবো না কেন? বাড়ি ফিরে যাস মা, আমার ভরসা আছে তুই কোনোদিন কারো ক্ষতি করতে পারিস না। হয়তো তোর প্রেয়ারেই আমি আমার টিকলুকে আবার বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। আমার প্রার্থনার কি দাম আছে জেঠুমনি? আমার প্রার্থনার কোনো দাম নেই। সত্যি যদি আমার প্রার্থনার কোনো দাম থাকতো, তাহলে তোমার পিকলু কি আজকে এই কাজটা করতে পারতো জেঠুমনি? খবরদার আমার ছেলের নাম তোমার মুখে আনবে না। আমার ছেলের নাম তোমার মুখে সহ্য করতে পারছি না। চলে যাও এখান থেকে, চলে যাও। এখনো ভালোভাবে বলছি, ভদ্রভাবে বলছি। সেদিন তোমায় অনেক অনুনয় বিনয় করছে, এরপরেও যদি তুমি এখান থেকে না যাও, তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আঙ্কেল। গুড্ডির সঙ্গে আমার বিয়েটা পুরোপুরি হয়নি ঠিকই, কিন্তু যতটুকু হয়েছে তার জন্য আমার এইটুকু অধিকার আছে যে ও অসম্মানিত হলে আমি প্রতিবাদ করতে পারি। আগে নিজেকে বাঁচাও যুধাজিৎ। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো যাতে ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে না হয়।
আরে ওই মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ে তো আমার ছেলের যা ক্ষতি হবার হয়ে গেছে। তুমি তো বেঁচে গেছো কোনো মতে, এখনো সময় আছে। সরিয়ে নাও ওর জীবন থেকে নিজেকে। আমার কথাগুলো তোমার হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি তোমার শুভাকাঙ্ক্ষী। চলে যেতে বলো এখান থেকে। শেষমণি, আমি আসছি। হ্যাঁ মিঠে, আমি সবাইকে বলছি আমি চলে যাচ্ছি। বাড়ি ফিরে যাস। আমার তো বাড়ি নেই জেঠুমণি, আমার কেউ নেই। আমার মানুষ নেই, আমার সব শেষ হয়ে গেছে। গুড্ডি, আপন মানুষ নেই না তোমার? আছে, শুধু চোখ মেলে তুমি কখনো তাকে দেখতে পাওনি, দেখার চেষ্টাও করনি। আমি আছি তোমার সঙ্গে গুড্ডি, তোমার আমি একা কোথাও যেতে দেবো না। আপনারা একটু দয়া করে জানাবেন অনুজ কেমন আছে। চলো, তোমাকে আমি আগেও বলেছিলাম একা আমি তোমায় কোনোদিন ছাড়বো না। এসো আমার সঙ্গে, এসো। ও গাছেরও খাবে, ও তলারও ঘুরবে। রনুজকেও চাই, অর্জুদাজিৎকেও চাই। নোংরা মেয়ে, একটা অসভ্য, একটা মানে। খবরদার শিরিন, খবরদার। তুমি মানসিকভাবে বিধ্বস্ত, খুব খারাপ সিচুয়েশনে আছো, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু সাবধানে কথা বলো। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলছি না, কারণ আমরাও মানসিকভাবে বিপর্যস্ত, আমরাও খুব একটা সুস্থ নেই। কথাবার্তা একটু সামলে বলো শিরিন। যে কারণে তুমি এখানে এসেছো সেই কারণটাকে অন্তত একটু গুরুত্ব দাও। দেখো শিরিন, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি উল্টে, যে তুমি একটা মেয়ে হয়ে তোমার স্বামীকে আটকে রাখতে পারলে না কেন? কেন সে চলে গেল তোমায় ছেড়ে? এই প্রশ্নের উত্তর আছে তোমার কাছে, দিতে পারবে? আমি যদি আরো প্রশ্ন করি তোমাকে, তোমার উপর আমরা ভরসা করেছিলাম, তাহলে তুমি ফেল করলে কি করে? আমরা এতটা ভরসা করলাম, তুমি ফেল করতে পারো না, তুমি ফেল করেছো তো, তাই না? তাহলে এত কথা বলছো কি করে? ও এখন আমার মেয়েকে আপনারা দোষী বলছেন না? ও দোষী হয়ে গেল? আস্তে আস্তে কথা বলুন, আমরা কেউ চিৎকার করছি না। হাত জোর করছি আপনার কাছে। আমরা কিরকম মানসিক অবস্থার মধ্যে আছি নিশ্চয়ই বুঝতে পারছি। দয়া করে আপনি আর এখানে কোনো উত্তেজনা তৈরি করবেন না। আমরা উত্তেজনা তৈরি করছি আর আপনারা সবাই সাধু পুরুষ না? আপনারা সবাই মিলে ওই মেয়েটাকে সাপোর্ট করে গেছেন, ইন্ধন জুগিয়ে গেছেন, আর আমার মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিলেন। আপনারা ভদ্রলোক না? এই আপনাদের ভদ্রতা? আই এম সরি, আমি আমার পরিবারের লোকেদের হয়ে ক্ষমা চাইছি। সরি, প্লিজ শান্ত হন। একটা কথা বলুন তো বৌদি, আমাদের পরিবার যদি এতই অভদ্র হয়, তাহলে এতদিন আপনার মেয়ে আমাদের পরিবারে পড়ে আছে কেন? ছেড়ে চলে গেল না কেন? আমার ভাইপো যদি এতই খারাপ হয়, তাহলে শিরিন ওকে ছেড়ে দিল না কেন? পারলো না তো ছাড়তে। দেখুন, ক্ষতিটা আমাদের হয়েছে, আমাদের পরিবারের হয়েছে। আজ আমার ভাইপোটা মৃত্যু শয্যায়, ভগবান না করুন আর যদি ওর কিছু হয়ে যায়, ক্ষতিটা আমাদের হবে, পরিবারের হবে। আপনার মেয়ে 1 বছর পরে সমস্ত ভুলে যাবে, অন্যভাবে নিজের জীবন যাপন করবে, কিন্তু আমাদের পরিবার, তাদের কি হবে? সর্বাঙ্গীন ক্ষতিটা আমাদের পরিবারের হবে, আপনাদের হবে না। আরেকজন আছে যাকে এই পরিবারের অনেকেই হয়তো নিজের মনে করে না, পরিবারের সদস্য মনে করে না, কিন্তু আমরা মনে করি। সে হলো গুড্ডি। আজ অনুজের কিছু হয়ে গেলে গুড্ডির জীবনটা ছারখার হয়ে যাবে। এই সমস্ত বিষয়টা আপনি যেদিন বুঝতে পারবেন,
সেদিন কথা বলার ধরনটা বদলাবে। স্যার কিছু আশা দেখছেন? 90% নয়, তবু 10%-এর জন্য লড়াই করছি, দেখা যাক। ব্রেনে হ্যামারেজ হয়েছে ঠিকই, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর অবস্থা ওর স্পাইনাল কর্ডের। দেখা যাক কি হয়। চলো 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 পাল্টাই।